তোমার হনুমানের ভক্তি শুনলে অবাক হয়ে যাবেন, আমরা মানুষ হয়েও করতে পারবো না। সারা জীবন যদি ভগবানের নাম করি তবু হনুমানের মতো ভক্তি আমার হৃদয়ে আসবে না। কেন না, একদিনের ঘটনা। একদিন মা সীতা, মানে মা জানকী, সীতার আরেক নাম ছিল জানকী। তো মা সীতা একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। মা সীতা যখন সিঁদুর পড়ছে, কোথায় ছিল হনুমান? হনুমান কিন্তু প্রত্যেক দিন দেখে, কিন্তু কোনোদিনও প্রশ্ন করার সুযোগ হয় না। আজ কিন্তু হনুমান জিজ্ঞাসা করছে, মা আমি প্রত্যেক দিন দেখি এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। মা বলো না গো, সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পড়লে কি হয়? স্বামীর মঙ্গল হয়, কি গো ঠিক তো? সিঁদুর পড়লে স্বামীর কল্যাণ হয়। প্রত্যেকটা নারী স্বামীর মঙ্গলের জন্যই তো সিঁদুর পরে। তবে যা হওয়ার আগে হয়ে গেছে, আর মঙ্গল হবে না, তাই তো বাবা? আমরা জানি সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, তো যা হওয়ার আগে হয়েছে আর হবে না। কেন? এখন সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে। সিঁদুর যদি বাইপাস হয়ে যায়, কোন দিন দেখবেন আপনি এক সাইড যাচ্ছেন আর আপনার স্বামী একদিকে যাচ্ছে, দুজন দু সাইড হয়ে যাবে। ওই জন্য নিয়ম অনুযায়ী মাঝখানে সিঁথি করে সিঁদুর পড়তে হয়। তো মা সীতা দেখছে বাবা যে হনুমান তো একটা বানর, কি বুঝবে সিঁদুরের মর্ম? তারপর আবার একটা ব্রহ্মচারী, সে বিয়েও তো করেনি। তবে প্রশ্ন যখন করছে তখন এক কথায় উত্তর দিই। মা সীতা বলছে, বাবা হনুমান, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, পরমায়ু আরো বাড়ে। হনুমান মনে মনে ভাবছে, ও মা, এইটুকু সিঁদুরের এত পাওয়া? কি গো বলি, এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এবার মা সীতার যেখানে সিঙ্গার থাকে, মানে সাজের জিনিস, মা সীতার ঘরে ঢুকে হনুমান কি করেছে, মা সীতার যত সিঁদুর ছিল একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। কেন? ওই তো মা বললো সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়। কি গো, তো এইটুকুতে যদি এত কাজ হয়, তাহলে গোটা গায়ে মাখলে কত কাজ হবে। মানে মনটা কত সরল দেখেছে। আহা, গোবিন্দের কৃপা পেতে গেলে আগে সরল মন দরকার। মনে কোনো প্যাঁচ থাকলে হবে না, মনের মধ্যে কোনো হিংসা থাকলে হবে না। তা গোটা গায়ে সিঁদুর মেখে হনুমান সিংহাসনে বসে আছে, আর বসে বসে প্রভুর নাম করছে। কেমন ভাবে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। 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 জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এবার যেহেতু রামায়ণের কথা, ওই জন্য রামের নাম করছে বাবা। সিংহাসনে বসে যখন রাম রাম করছে, এই হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে। ও মা, মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা।
মা আর থাকতে না পেরে খুশি হয়ে এই নিজের গলার মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা হনুমান, তোমার মতো ভক্ত আমি দেখিনি, এত তোমার মন সরল। তুমি এটাও জানো না যে সিঁদুর নারীরা পরে, আর তুমি একটা বানর হয়ে গোটা গায়ে মুখে মেখে বসে আছো। তোমার ভক্তি দেখে, তোমার মনের সরলতা দেখে আমার এই মুক্তার মালাটা আমি তোমাকে দান করলাম। আর মা সীতা নিজের মালাটা খুলে যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। কি গো মায়েরা, একটা বানরের গলায় যদি মুক্তার মালা পরিয়ে দেন, বানর কি করবে? যত্ন করবে? কি করবে? বানরের যা কাজ তাই করবে। কি গো, ঠিক তো? তো হনুমান ভালো করে মালাটা বাবা কি করছে না দেখছে। ভালো করে দেখে মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো? ওই জন্য বলে যে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি। সে তখন অনায়াসে কাটে রক্ত। আর কাউকে পেলে না, যদি আমাকে দিতে আমি বরং একটু যত্ন করে রেখে দিতাম। আর দিয়েছো কাকে? না একটা বানরের গলায় মুক্তার মালা। লক্ষণ সবসময় অপমানই করে বাবা। তখন হনুমান বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। হরি বল। এই যে মালাটা আমি দাঁতে করে কেটে দিলাম, কেন কাটলাম সেটা তো জিজ্ঞাসা করলে না। হরি বল। এই মুক্তার মালাটা যে মা সীতা আমাকে দিয়েছে, এই মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নাই। কেন? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, যে মালার মধ্যে আমার রাম নামের কোনো সুগন্ধ থাকে না, সেই মালার তো আমার কাছে কোনো মূল্যই থাকে না। ও মানে যত বড় মুখ নয় তত বড় কথা। একটা বানরের মুখে এত বড় বড় কথা মানায় না। আর এতই যদি তোমার ভক্তি হবে, ওই দেখি তোমার অন্তরটা দেখাও দেখি, আমিও দেখি তোমার কত ভক্তি আছে। আর যেই না বলেছে হনুমান কি দেখিয়েছিল, দেখতে চাও? তাহলে শোনো, তোমার ভক্তিটা বাইরে আছে আর আমার ভক্তিটা আমার হৃদয়ে আছে। আমি প্রকাশ করতে পারি না, কারণ ভক্তি তো প্রকাশ করা যায় না। ভক্তি তো আর লোক দেখানো হয় না। কেন? যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা এটা জানে যে শাস্ত্রে লেখা আছে যে আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনারে রাখিবা সাবধান। তাহলে ভক্তি প্রকাশ করা যায় না। তো তুমি যখন দেখতেই চাও তাহলে দেখিয়ে দিই। সঙ্গে সঙ্গে হনুমান বুকটা চিরে দেখিয়েছিল। দেখবেন না ক্যালেন্ডারে দেখা যায় না, বুকটা চিরে যেই না দেখিয়েছে, দেখছি হনুমানের বুকে কে বসে আছে? দেখে রাম সীতা তার হৃদয় মাঝে, দেখে রাম সীতা হৃদয় মাঝে, তারা জীবন হয়ে দুজনে দাঁড়াইয়া আছে।
হনুমান, আজকে আমি খুশি হয়ে তোমাকে একটা বর দিলাম। কি বর? না, যখনই এই পৃথিবীর মাটিতে, যখনই এই মর্তধামের মাটিতে রামনবমী হবে, রামনবমী মানে রামের জন্মদিন, জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্ম, রামনবমী মানে রামের জন্ম। আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়, অবতারে নাম পরিবর্তন হয়েছে। তো যখনই এই পৃথিবীর মাটিতে রামনবমী হবে, সেদিন কিন্তু রামের পুজো হবে না। তো মিলিয়ে দেখবেন, যে জায়গায় রামনবমী পালিত হয়, রামনবমীর দিন রামের পুজো হয় না, পুজো হয় হনুমানের, বজরংবলী, হনুমানের নামে পতাকা উড়ায়। এই যে সিঁদুর মেখেছে না, সেই লাল মূর্তির পুজো হয়। এখানে ভগবান প্রমাণ করলেন যে আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। তাই বাবা, ভগবানের লীলা করার উদ্দেশ্য কি? একদিকে লীলা, অপর দিকে শিক্ষা, জীব শিক্ষা। তা আজকে জীব শিক্ষা দিয়ে দিলেন যে হনুমান বানর হয়ে যা করলো, আমরা মানুষ হয়ে হয়তো কোনোদিনও করতে পারবো না। তাই শ্রীধাম নবদ্বীপে গৌর হরি নামে প্রেমে বিভোর হয়ে আছেন। কেমন ভাবে? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী, আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, একটু লক্ষ্মী মায়ের মতো জোর করে দিয়ে দেন তো সবাই একসঙ্গে। খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইবেন, কারণ ভগবানের নাম করতে গেলে মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি দিতে হয়, তাই না? আর একটা বলে দিই নিয়ম, কেউ যখন কোনো গল্প বলে, এখন আপনি যদি চুপ করে শোনেন ভালো লাগবে? লাগবে না। তাহলে গল্প শুনতে গেলে মাঝে মাঝে কি করতে হয়? কি তাই তো, মাঝে মাঝে হু দেবেন, আবার মাঝে মাঝে ঘাটতে এরকম করে নড়াবেন, তাহলে আমি বুঝবো আমার মায়েরা শুনছে। তাহলে কি হয় জানেন? বক্তার উৎসাহ আরো বাড়ে, বলতে ভালো লাগবে, আমার আপনাদেরও শুনতে ভালো লাগবে। তাই সবাই করতালি দিয়ে গাইবো, কেমন? তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। বলি দুপুরবেলায় সেবা শান্তি ভালো হয়নি নাকি? হয়নি না? আমাদের ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। তাহলে যখন সেবা শান্তি ভালো হয়েছে, তখন করতালিটা জোরে জোরে দেবেন, কেমন? আসলে দোষটা আমাদের নয়, আমরা কলিযুগের ভক্ত তো। আর কলিযুগের ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো বাবা? তবু তো আপনারা দিচ্ছেন। আর অন্যান্য জায়গায় বাবা 10 বার করে বলবো, তবে একবার উলুধ্বনি দেবে, 10 বার করে বলবো, তবে একবার হাত তুলবে। ভালো লাগে বলুন? এরকম ভালো লাগে? 10 বার করে বলতে হয়। আর এখানে মায়েরা লক্ষ্মী মা, মানে আমার বলতে না বলতে রেডি হয়ে আছে, এরকমই দরকার। তা করতালি আমরা দিই, তা যদি বা বলি ও মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? তা যদিও দেয়, তো কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে, একেবারে আস্তে আস্তে না, জোরে জোরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের ধুলালিয়া নেচে। ও
তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সচি মায়ের দুলালিয়া নদিয়ার শ্রীগোরা সে যে ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা যদি আয় দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় আচ্ছা আপনাদের কাছে মোবাইল আছে আছে হ্যাঁ কিছু থাক না থাক ওটা তো থাকবেই ওটা আগে থাকবে মোবাইল যখন আছে 100টা নাম্বার আছে ভাই বোন আত্মীয় স্বজন সবারই নাম্বার আছে তা সবাইকে প্রত্যেকদিন হ্যালো করেন ভগবানকে হ্যালো করেন করেন না নাম্বার নেই নাকি সে কি নাম্বার জানা নেই নাম্বার তো সবারই জানা আছে ওই নাম্বার তো অবিরত অখণ্ড হরিনাম করছি না তাহলে দেখুন কানেকশনটা ঠিক রাখতে হবে যোগাযোগ বিচ্ছিন্ন হলে হবে না সারাদিন পরিশ্রম করুন কর্ম করুন সন্ধ্যাবেলায় 5 মিনিটও যদি তার নাম একটু হৃদয় দিয়ে করেন তাতেই গোবিন্দ সন্তুষ্ট হয়ে যায় তা সেই নামই তো এসেছি আমরা গাইতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তোরা হরে দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একদিন মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে সবথেকে যে বড় ভাই তার নাম কি ছিল যুধিষ্ঠির খুব ধার্মিক ছিল বলে ধর্মরাজ যুধিষ্ঠির তো ওই যুধিষ্ঠিরকে একদিন ভগবান কৃষ্ণ বলছে সখা তুমি যদি কিছু মনে না করো তাহলে কি একটা কথা বলবো লক্ষ্য করুন মা যুধিষ্ঠির বলছে কি বলো কি কথা কি এমন কথা যে আমাকে বলতে পারছো না
কৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির আমার একটা কাজ করে দেবে? নিশ্চয়ই, তুমি তো ভগবান, তোমার জন্য তো আমার দেহ মন প্রাণ সবই হাজির আছে, সবই তো তোমার, বলো কি করতে পারি? না অন্য কিছু নয়, তুমি আমার জন্য একটু বাইরে ঘুরে ঘুরে এমন একটা জিনিস এনে দাও যে জিনিসটার কোনো দাম নেই, মানে রাস্তায় যদি পড়ে থাকে তবু কেউ তুলে নিয়ে যাবে না, সেরকম যদি কিছু পাও তো আমার জন্য একটু এনে দেবে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে যে যার কোনো দাম নেই সেরকম কিছু, ওইরকম তো রাস্তায় অনেক পড়ে থাকে, রাস্তায় কত প্লাস্টিক পড়ে থাকে, কেউ নিয়ে যায়, ওইরকম জিনিস কত আছে, ও তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। কিন্তু যত সহজ ভাবছি অত সহজ নয়। কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই সেরকম যদি কিছু পাও তাহলে নিয়ে এসো। যুধিষ্ঠির বলছে আমি যাচ্ছি, এই গেলাম আর এই এলাম, তুমি অপেক্ষা করো। কম বুদ্ধিমান ছিল না তো, সবার প্রথমে শ্মশান যাচ্ছে। শ্মশান কেন? ওমা শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নাই। বলছে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, ওমা তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য পাওয়া যায়, একবার যদি কোনো মৃতদেহ কাঁধে করে নিয়ে, মানে কোনো মরা মানুষ কাঁধে করে নিয়ে কেউ যদি শ্মশান যাত্রা করে তার কিন্তু সেই পুণ্য পাওয়া যায়। তাহলে তীর্থ ভ্রমণের যা ফল, শ্মশান যাত্রায় তাই ফল। ওই জন্য দেখবেন গ্রামের কোনো কেউ মারা গেলে প্রত্যেকটা পুরুষ যায় না শ্মশানে, এটা পুণ্যের কাজ, অন্তত তাকে একবার কাঁধে করে নিয়ে শ্মশানে দিয়ে আসা বড় ধর্মের কাজ। শ্মশান শুদ্ধ জায়গা, কিন্তু শ্মশানের নাম শুনলেই ভয় পায়। কেন? শ্মশানে কি আছে? কি বলি আমরা, শ্মশানে কি আছে গো? ভূত, হরিবল, আমাদের মনের ভয়। সেখানে পরম বৈষ্ণবী মা কালী আছেন। শিব যদি বৈষ্ণব হয় তাহলে কালী কে? পরম বৈষ্ণবী মা আছেন গো। আর যেখানে মা আছেন সেখানে আমার ভয় কিসের? আমরা ভয় পাই কিন্তু ভয় নেই, শ্মশান শুদ্ধ, হরিবল। তো সবার প্রথমে যুধিষ্ঠির শ্মশান যাচ্ছে। কিভাবে? প্রভুর নাম গাইতে গাইতে, ওগো গিরিধারী লাল, বলো আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম। তুমি দর্শন দেবে বা কবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। গিরিধারী লাল
দেবে অগণিরোদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গনিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। প্রভু দেখা যদি নাই দেবে অগণিরোদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে অগ্নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আরি অন্তর আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু দর্শন দিবি না কবি গিরি ধরিল আডালে আডালে রবি, আডালে আডালে রবি। আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আডালে আডা, আডালে আডা, আডালে আডালে রবি। প্রভুর নাম গাইতে গাইতে ওমা ধর্মরাজ যুধিষ্ঠির যেই না শ্মশানে প্রবেশ করেছে, কি নিতে এসেছে গো? কৃষ্ণ কি বলেছে? এমন কিছু নিয়ে এসো যার কোনো দাম নেই, ঠিক তো? বেশ, যেই না শ্মশানে ঢুকেছে না মা, প্রবেশ করেই দেখছি একটা পোড়া বাঁশ পড়ে আছে। বাঁশ তো জানেন মৃতদেহ কাঁধে করে নিয়ে যায় না, বাঁশের দোলায় করে বাঁশ পড়ে আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে যাক পাওয়া গেল, আর বেশি খাটাখাটি করতে হবে না, এই তো পড়ে আছে, এই বাঁশটাকে নিয়ে যাই। এই বাঁশটার তো কোনো দাম নেই, রাস্তায় পড়ে আছে, একেই নিয়ে যাই। যেই না বাঁশটা তুলতে যাবে, বাঁশ বলছে দাঁড়াও, আমাকে নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। কেন হবে না? আরে বাবা, তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো। তা আমি বাঁশ হলে কি হবে, আমারও দাম আছে, এত অবহেলা করে চলে যেও না আমাকে। বাবা, বাঁশের আবার দাম আছে? কি দাম আছে গো? কেন? ভালো করে তাকিয়ে দেখো, ওই কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে। এই বাঁশ যদি না থাকতো না, তোমার কৃষ্ণের বাঁশিটাও জীবনে বাজতো না। এই বাঁশ ছিল বলে বাঁশি হয়েছে। তা এতটাও কাউকে অপমান করা ঠিক নেই, হরি বল। এত অপমান করো না, একটুখানি হলেও আমারও দাম আছে। তাহলে আমাকে নিয়ে গিয়ে তোমার লাভ হবে না। বাঁশটাকে ফেলে দিয়েছে, ভাবছি একে নিয়ে গিয়ে তো সত্যি লাভ হবে না। তাহলে আরেকটু এগিয়ে যাই, আরেকটুখানি যেই না এগিয়ে গেছে, গিয়ে দেখছে কি মা, একটা মাটির মালসা। মালসা তো আমরা জানি মাটির মালসা, আবার এক টুকরো ভাঙা, এক কোনায় একটুখানি ভাঙা রাস্তায় পড়ে আছে। ভাবছে তাহলে মালসাটাকে নিয়ে যাই। এবার যেই না মালসাটাকে তুলতে যাবে, মালসা বলছে দাঁড়াও, নিয়ে যাচ্ছ বটে, নিয়ে যাও, অসুবিধা আমার নেই, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো কাজই হবে না। কেন না? তোমার কৃষ্ণ বলেছে যার দাম নেই তাকে নিয়ে এসো। আমি মাটির মালসা হতে পারি, আমারও তো দাম আছে। তোমার আবার কিসের দাম? একটা মাটির মালসা রাস্তায় পড়ে আছো, তোমাকে কেউ নিয়ে যায়নি, আমি নিয়ে যাচ্ছি মানে ভাগ্য ভালো। অহংকার করে বলছে। মালসা বলছে দেখো, তোমার যে প্রিয় সখা কৃষ্ণ, ভালো করে তাকিয়ে দেখো, ওই ভগবানের যখন ভোগ নিবেদন করা হয় তখন কিন্তু মাটির মালসাতে করেই দেয়, দেয় না বাবা? সোনার থালায় কেউ দেয়? তাহলে তো পারত ভক্তরা সোনার থালায় ভোগ দিত,
সোনার থালায় ভোগ নেবেন না, মাটির মাল সাথে করেই ভোগ নিবেদন হয়। হরি বল। যুধিষ্ঠির মনে মনে ভাবছে ব্যাপারটা কি, যার কাছে যাচ্ছে সেই বলছে আমার দাম আছে। পৃথিবীতে ভগবান যা কিছু করেছে সবাই সেবায় লাগে। যদি একটা গাছ তৈরি করেছে, গাছ ফল দেয়, ফুল দেয়, তার তলায় গিয়ে বসুন, গরমের দিনে আপনি শীতল বাতাস পাবেন, ঠান্ডা বাতাস পাবেন, বিশ্রাম পাবেন। তা একটা গাছও পর্যন্ত বড় উপকারী, নিজের জন্য বাঁচে না। ফল ফুল ছায়া যা দিচ্ছে নিজের জন্য কি, আমাদের জন্য। একমাত্র একজনই আছে, মানুষ। এই পৃথিবীতে একমাত্র মানুষই আছে যে নিজের জন্য বাঁচে। পৃথিবীতে যা কিছু আছে সব সেবায় লাগছে, আর মানুষই একমাত্র আছে নিজের স্বার্থের জন্য বাঁচে, অন্যের সাহায্যই লাগে না, অন্যের সেবায় লাগে না, নিজের স্বার্থের জন্য। আমরা একটু রাধা নাম গাইতে গাইতে বিষয়ে যাব। আচ্ছা প্রথমে বলি, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় বাবা? বাহ, আগে রাধা পরে কৃষ্ণ, ঠিক তো? তাহলে আগে রাধা রানীর নাম করব, একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। তাদেরও জয়। সর্বনাশ, বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। ওমা ঘুমালে হবে, বারবার কি আপনাদেরকে পাবো? সবে তো একদিনের জন্য পেয়েছি, তাই না? চলুন একটু রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাই, দিয়া সাধন করবো লীলা। তো রাধা নাম শুধু আমি নয়, সবাই আমার সঙ্গে গাইবেন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 রাধা, সবাই করতালি দিন। রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধা রাধা, ও রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, ও রাধে 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 রাধে। আস্তে আস্তে তোমরা যা গাইছো তোমাদের থেকে আমার মায়েরা ভালো গাইছে। ওরা তো প্রত্যেক দিনই গায়, ওদের একই কাজ। আজকে আপনারা গাইবেন, গাইবেন তো? আমি আগে বলি, তারপর আপনারা বলবেন, কিন্তু করতালি দিয়ে আমার সঙ্গে তালে তালে সবাই বলবেন রাধে 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 বৃন্দাবন মে। আর একটু জোরে হবে না? হবে হবে, চেষ্টা করলেই হবে। আর একটু জোর করলেই হয়ে যাবে। রাধে রাধে বৃন্দাবন মে, বাহ। केशी घाट में, बंशी भट में, गली गली में, विधुवन में, मधुबन में, अरे तालबन में, भांडीवन में, हमारो प्यारी सबकी प्यारी। अरे प्रेम से बोलो, भाव से बोलो, हाथ उठा के, हाथ उठा के, ताली बजा के, अरे मिलकर बोलो, अरे जोर से बोलो और जोर से।